আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সকল মানুষেরা সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার মুহাব্বতের মধ্যে পড়ে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য জাহান্নাম রেখেছেন। বলেন না নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যেই সকল মানুষেরা দুনিয়ার মুহাব্বতের মধ্যে পড়ে না, দিলের মধ্যে সব সময় একটা জিনিস রাখে, আজকে আছি কিছুক্ষণ পর নাও থাকতে পারি, আল্লাহ তাআলার দরবারে আমার সামনে হাজির হতে হবে, আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় করে, মন চায় যেভাবে সেভাবে চলে না, রব চায় যেভাবে সেভাবেই চলে। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন বড় জান্নাত, কেমন বড় জান্নাত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমার ক্ষমা এবং মাগফিরাতের দিকে ছুটো এবং জান্নাতের দিকে ছুটো। কেমন জান্নাত তোমাদের জন্য রেখেছি, আসমান এবং জমিন থেকেও বড় করে তোমাদের জন্য জান্নাত রেখেছি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আসমান এবং জমিন থেকেও বড় করে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছে। বালুকা বাজারের মতন বড় জান্নাত না, আরে ভাই এই মাইমিসিং শহরের মতন জান্নাত না, আরে ভাই এই পৃথিবীর মতন বড় জান্নাত না। কেমন বড় জান্নাত রেখেছেন আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো, মাথার মধ্যে আসতেছে না। তারপরেও আপনাদেরকে একটু ইঙ্গিত দিতে চাই। দুনিয়ার পচা গান্দা এই জিনিসের জন্য পাগল হয়ে গিয়েছো, 5 তলা 10 তলা বাড়ির জন্য তোমরা পাগল হয়ে গিয়েছো, হয়রান হয়ে গিয়েছো। একজনের যদি 5 তলা বাড়ি দেখো, 10 তলা বাড়ি দেখো, মন চাই এমন বাড়ি যদি করতে পারতাম, তোমরা পেরেশান হয়ে যাও। আরে ভাই এই ভারী ভারী এই বিল্ডিং গুলা তো ক্ষণস্থায়ী। আপনাদের জন্য কেমন বড় জান্নাত আল্লাহ তাআলা রেখেছেন, আপনারা যদি এই জিনিসটা বুঝতেন তাহলে কখনো গুনার দিকে যাইতেন না। কথা বলেন না কেন, ঠিক কিনা? জান্নাতটা কত বড় এটা বুঝানোর মতন শক্তি আমারও নাই, আর আল্লাহ তাআলা পুরাপুরি ভাবে কোরআন এবং হাদিসের মাঝে এভাবে উল্লেখও করে নাই, কারণ উল্লেখ করার মতন জায়গা নাই। 2টা উদাহরণের মাধ্যমে আপনারা জানতে পারবেন জান্নাতটা কত বড়, একটু ধারণা আসবে। আর ফজলুল বারি কিতাবের নাম কি? ফজলুল বারি, বুখারীর ব্যাখ্যা গ্রন্থ, এর নাম হলো ফজলুল বারি। লিখেছেন শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি। তিনি এই কিতাবের মধ্যে 2টা ঘটনা আনছেন। কয়টা ঘটনা? 2টা ঘটনা। 1 নাম্বার ঘটনা হলো, একবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল বলে, দেখছি। তখন আল্লাহ রাসূল তাকে প্রশ্ন করতেছে, হে জিবরাইল, আপনি তো আমার কাছে বহুবার এসেছেন, কিন্তু আপনার আসল চেহারাটা তো আমি দেখি নাই। আমার খুব ইচ্ছা আপনার আসল চেহারাটা আমি একটু দেখতে চাই। কি দেখতে চাই বলেন? আসল চেহারাটা একটু দেখতে চাই। তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি একটু উপরের দিকে তাকান। একটু উপরের দিকে আল্লাহ রাসূল তাকাইলো, দেখতে পারলো একটা কালো পর্দা আসমান থেকে নামতে নামতে জমিনের মধ্যে এসে লেগে গিয়েছে। এদিক সেদিক অর্থাৎ পুরো পৃথিবীটা কালো পর্দা দিয়ে ঢেকে গিয়েছে। যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে আসলেন, তখন আল্লাহর রাসূলকে বলতেছে, আপনি কি কিছু দেখেছেন? আল্লাহর রাসূল বলে, একটা কালো পর্দা দেখেছি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বলে, হে আল্লাহর রাসূল, শুনেন, আমাকে আল্লাহ তাআলা 600 পাখা দান করছে। কয় শত পাখা?
600 পাখা দান করছে, সবে মাত্র আমি একটা পাখা বিস্তৃত করেছি। এই পাখাটা আমার এত বড়, আসমান এবং জমিনের মাঝেও এই পাখাটার জায়গা হয় নাই। আমার কাছে আরো 599টা পাখা আছে। এই 599টা পাখা বিছানোর মতন, বিস্তৃত করার মতন জায়গা আল্লাহ তাআলার জমিনে এবং আসমানের মধ্যে নাই। বলেন না সুবহানাল্লাহ। জি, আল্লাহ এত বড় করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে 600 পাখা দিয়েছেন। একটু চিন্তা করো মুসলমান, ওই আল্লাহটা কত বড় হতে পারে। এক নাম্বার উদাহরণ বুঝতে পারলাম ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড়। 2 নাম্বার হাদিসটা আনলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরতে জিবরাইল আসলো। আসার পর বলতেছে বিশ্বনবী, হে জিবরাইল, আপনি তো বহুবার সিদরাতুল মুনতাহা থেকে আসছেন। আমি জানতে চাই আপনার সিদরাতুল মুনতাহা অর্থাৎ 7 আসমান থেকে আসতে আমার পর্যন্ত কত মিনিট কত সেকেন্ড সময় লাগে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বলে, এটা কিভাবে বুঝাবো, তবে একটু উদাহরণ দেই, শুনেন। হে আল্লাহর রাসূল, আপনি তো নিশ্চয়ই শুনেছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার 11 ভাই বলেন 10 ভাই বলেন সেই কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, তখন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলতেছে, হে জিবরাইল, আমার বন্ধুকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে ফেলেছে এমন মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়েছে। জিবরাইল সিদরাতুল মুনতাহায় ছিল, 7 আসমানে ছিল। যখন ঘোষণাটা শুনলেন হযরত ইউসুফকে ফেলে দিয়েছে, সাথে সাথে এমন দ্রুত আসছে ইউসুফের পাটা পানির মধ্যে লাগতে দেয় নাই। বলেন না আল্লাহু আকবার। তাহলে বলেন কয় সেকেন্ড সময় লাগে 7 আসমান থেকে আসতে জিবরাইলের? এক পলকও লাগে না। বুঝতে পারলাম সে কত বড়, তার চলাটা কত দ্রুত। এবার চলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বলতেছে, আল্লাহ, আপনার মুমিনাত বান্দারা যে আপনাকে না দেখে ইবাদত বন্দেগী করতেছে, তাদের জন্য যে জান্নাতের ঘোষণা দিয়েছেন সেই জান্নাতটা একটু দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জান্নাত দেখবা কিন্তু জান্নাতের শেষ মাথা পর্যন্ত যেতে পারবা না। জিবরাইল বলে, আমি পারবো। আল্লাহ বলে, ঠিক আছে যাও। ও মুসলমান, দিলের কান দিয়া শুনো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা পাকা না, 2টা পাকা না, 100 পাকা না, 200 পাকা না, তার যে 600 পাকা আছে 600 পাখাটা বিস্তৃত করলেন এবং উড়া শুরু করলেন। 1 বছর উড়ে নাই, 2 বছর উড়ে নাই, 3 বছর উড়ে নাই, 1000 বছর উড়ে নাই, 2000 বছর উড়ে নাই। কিতাবের মধ্যে আসছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর উড়ার পর একটা ফিলারের নিচে বসে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিবরাইল বলতেছে, আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আর যেতে পারবো না। আপনার জান্নাতের শেষ সীমানাটা কত পর্যন্ত, কত দূর পর্যন্ত আমি জানতে চাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে জিবরাইল, 70,000 বছর তুমি উড়ার পর এই পর্যন্ত কয়টা ফিলার পেয়েছো? জিবরাইল বলে, আমি 2টা ফিলার পেয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমার জান্নাতের মধ্যে এমন অজস্র ফিলার আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। 2টা ফিলার পর্যন্ত আসতে যদি
তার 70,000 বছর লেগে যায়। আপনারা বলেন এমন ফিলার অজস্র জান্নাতের মধ্যে রাখছে, তাহলে জান্নাতের শেষ সীমানা পর্যন্ত যাইতে আপনার জিব্রাইলের কয় হাজার বছর, কয় হাজার কোটি বছর লাগবে, কয় হাজার কোটি বছর লাগবে একটু ধারণা করেন। এগুলার থেকেই বোঝা যায় আমার আপনার জন্য কত বড় করে জান্নাতটা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আরে ভাই, যাদের আদনা থেকে আদনা ঈমান থাকবে, কোনো ঈমান নাই, শুধু আদনা সরিষার দানা পর্যন্ত ঈমান থাকবে। আল্লাহর রাসূল তার ব্যাপারে তো এমন বলেছেন, এই পৃথিবীর 10টা সমান তাকে একটা জান্নাত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আর যে ঈমানের লেভেলে সবার উপরে আছে, তার জন্য কত বড় জান্নাত উদাহরণ দেওয়া যায়। তাই বললাম, এই জান্নাতের ব্যাপারে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না কত বড় জান্নাত আপনাদের জন্য রাখছে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন জান্নাত আমাদের জন্য রাখছে। আমাদের চোখে দেখি নাই, আমাদের এই ব্রেনটেও চিন্তা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন জান্নাতের নিয়ামত রাখছে, মৃত্যুবরণ করা ছাড়া আমরা এই জান্নাতের স্বাদ বুঝবো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন এই জান্নাতে যেতে চান কি চান না? বলেন, কে কে চান? হাতটা উঠায় দেখান। আল্লাহ সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সকলে বলেন আমিন। এবার হাতটা নামান। তবে সবার নিয়ত জান্নাতে যাওয়া। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মের মানুষ দুনিয়ার মধ্যে আছে, সকলের একটাই ভাবনা জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারদের জন্যই শুধু জান্নাতটা রাখছি। আবার ঈমানদার সবাই যাবে না, কিছু ঈমানদার আছে, এক শ্রেণীর ঈমানদাররা জান্নাতে যাবে না। কয় শ্রেণীর ঈমানদাররা? অনেক শ্রেণীর লোকেরা। এর মধ্যে আমি আজকের যেহেতু আলোচনার বিষয়টা এটা, তাই আমি এক শ্রেণীরটা আনতেছি। কোন এক শ্রেণীর লোকেরা জান্নাতে যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর মানুষেরা জান্নাতে যাবে না। ও মুসলমান, কারা জান্নাতে যাবে না? তাদের নামাজ থাকবে, তাদের রোজা থাকবে, তাদের হজ থাকবে, তাদের যাকাত থাকবে, তাদের সকল প্রকার ইবাদত থাকবে, তাদের আওয়াবিন থাকবে, চাষ থাকবে, তাদের কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল থাকবে, সব কিছুই থাকবে, তারপরেও তারা জান্নাতে যাইতে পারবে না। এবার আপনারা বলেন কোন শ্রেণীর লোকেরা জান্নাতে যাইতে পারবে না? এটা শুনতে চান কি চান না? বলেন, জোরে বলেন, চান কি চান না? বলেন। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ওই শ্রেণীর লোকেরা জান্নাতে যেতে পারবে না যাদের শরীরটা হারাম দ্বারা গঠিত। বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান, যেই সকল মানুষের হারাম খায়, যেই সকল মানুষের শরীরটা হারাম দ্বারা গঠিত, তারা আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার সাদ আল্লাহর রাসূলকে বলতেছে, আল্লাহর রাসূল, আমি জানতে চাই কোন আমল করলে সহজে আমার দোয়াটা, আমার ইবাদত বন্দেগীটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদকে বলে, সাদ, দিলের কান দিয়া শুনো, তুমি হালাল খাবার খাইবা। যদি হালাল খাবার খাও, তোমার দোয়া, তোমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, তারপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন, যার পেটের ভিতরে এক মুষ্টি বলেন বা অল্প খাবার হারাম ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 40 দিন পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী কবুল করবে না।
তার কোনো ইবাদত বন্দিগি আল্লাহ তাআলা কবুল করবে না। হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক মুসল্লি আমাকে দাওয়াত দিয়েছিল, আমি তার বাড়িতে দাওয়াত খাইলাম, খাওয়ার পর জানতে পারলাম তার উপার্জনটা হারাম। আল্লাহর কসম খেয়ে বলতেছি, হযরত ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 40 দিন পর্যন্ত আমার মনটা শুধু গুনার দিকে টানছে, আমার ইবাদত বন্দিগি করতে ভালো লাগে নাই। এবার বুঝেন হারাম জিনিসের আসর কেমন। ও সম্মানিত মুসল্লিয়ানি কারাম, দিলের কান দিয়া শুনো, যেই সকল মানুষেরা হারাম খায় তাদের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে না। হযরতে হাজ্জাজ বিন ইউসুফ সে অনেক সাহাবীকে মারছেন, তাবিঈকেও মারছেন, বড় বড় বুজুর্গদেরকেও মারছে। একবার হযরতে হাজ্জাজ বিন ইউসুফকে তার বন্ধু বলতেছে, ও হাজ্জাজ বিন ইউসুফ, এত আলেম রে তুমি হত্যা করছো, ওই আলেমরা যদি তোমার নামে বদদোয়া করে তাহলে তো তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি শেষ হয়ে যাবে। এবার হাজ্জাজ বিন ইউসুফ তার বন্ধুকে বলে, বন্ধু শুনো, এই রাষ্ট্রের যত আলেম আছে সকল আলেমকে আমি মাসে একবার খাবার খাওয়াই, সকল আলেমরা মাসে একবার আমার বাড়িতে খাবার খায়। আর ওই খাবারটা কোথায় থেকে আসে জানো? যেই রাত্রে তাদেরকে আমি দাওয়াত খাওয়াইবো, মানে দিনের বেলা দাওয়াত খাওয়াইবো, রাতের বেলা আমার একদল লোকদেরকে পাঠাইয়া দে, তারা মরুভূমি থেকে মানুষদের মাল ডাকাতি করে আনে, আর এই মালটা তাদেরকে খাওয়াইয়া দে। হাজ্জাজ বিন ইউসুফ বলে, তারা যতই দোয়া করুক না কেন তাদের পেটের ভিতরে হারাম, তাদের কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। ও মুসলমান, একজন হালাল খুর ছিল হযরতে জুবাইর ইবনে হারিস যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সে হারাম খায় নাই, হাজ্জাজ বিন ইউসুফের দাওয়াতে কোনোদিন আসে নাই। যখনই হাজ্জাজ বিন ইউসুফ ওই লোকটাকে সাহাবীকে ধরলো, এবার অত্যাচার শুরু করলো, এক পর্যায়ে সে দুনিয়া থেকে চলে যাবে। এখন বলতেছে ওই লোকটা বলতেছে, ওই সাহাবাটা বলতেছে, হাজ্জাজ বিন ইউসুফ, ও হাজ্জাজ বিন ইউসুফ, আমাকে যেইভাবে কষ্ট দিয়ে তুমি হত্যা করেছো, হত্যা করবে, শুনো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ধ্বংস করে দিবে। এই কথাটা বলার সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফের শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। কিছু দিনের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। বলেন না সুবহানাল্লাহ। যারা হালাল খায় তাদের দোয়া সরাসরি আল্লাহ তাআলা কবুল করেন, আর যারা হারাম খায় তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। এবার আসেন একটু হারামের জিনিসগুলা একটু বিস্তারিত বলি। কয়েকটা হারাম জিনিসগুলা যে আছে এগুলা সমাজের মধ্যে খুবই প্রতিষ্ঠিত, খুবই হচ্ছে। শুনেন, 1 নাম্বার, ও মুসলমান, বাবা মারা গেছে, 10 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 10 বছর পর 20 বছর পর বোন ভাইয়ের কাছে আসছে, এসে বলতেছে, ভাই বড় অভাবের মধ্যে পড়েছি, আমার বাবার জমিনটা আপনি বুঝাইয়া দেন। এবার ভাই বলে, না না না, কেমন করে বুঝাইয়া দিব, তোমার অমুক ছেলের পরীক্ষার সময়, তোমার অমুক মেয়ের পরীক্ষার সময় আমি 1 লাখ 2 লাখ টাকা দিয়েছি, বা অমুক বিপদে 1 লাখ 2 লাখ টাকা দিয়েছি, তুমি অল্প কিছু সম্পদ আমার কাছে তুমি পাও। এবার বোন হিসাব করে দেখে আমি বাবার রেখে যাওয়া সম্পদ কমপক্ষে 30 লক্ষ টাকা পাই, আর ভাই বলতেছে মাত্র 3 থেকে 4 লাখ বা 5 লাখ টাকা পাও। এবার ভাই বলে 5 লাখ টাকা নিয়ে যাও আর একটা সিগনেচার দিয়ে দাও। এবার বোন বলে 30 লক্ষ টাকার জমিন আমি 5 লক্ষ টাকা বিক্রি করব না। এক পর্যায়ে বোন ভাইয়ের দিকে শুধু দৌড়ায় আর দৌড়ায়, ভাই কিছুভাবে তার সম্পদগুলা বুঝাইয়া দেয় না। এবার বোন বিপদের মধ্যে পড়ে বলে, ঠিক আছে ভাই, না পাওয়ার চেয়ে অল্প পাওয়া তো ভালো, ও ভাই আমার জমিনটা আমাকে বুঝাইয়া দিতে হবে না, মাত্র 5 লাখ টাকা দিয়ে দেন, আপনার সিগনেচারটা দিয়ে দিব।
5 লক্ষ টাকা দিয়ে দিল, সিগনেচারটাও দিয়ে দিল। এবার ভাই বোনকে বলতেছে, ও বোন তুমি কি খুশি হয়েছ? এবার বোন বলে, খুশি হয়েছি। এখন আপনারা বলেন, এমনি খুশি হয়েছে না চিপাই পড়ে খুশি হয়েছে? কথা বলেন না কেন? এই রোগে কি আছেন নাকি এখানে? কথা বলেন না কেন? চিপাই পড়ে খুশি হয়েছে। কত বড় সূরা, সামনের কাতারে নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়ে, কত বড় দরবেশ, অথচ বোনের সম্পদ আত্মসাৎ করে খায়। এমন সূরা আছে না নাই? আছে না নাই? আছে। তাদের কিভাবে কি বলবো? একটা ঘটনা বলি। শামসুলের বাড়িতে ডাকাত উঠছে। কার বাড়িতে? শামসুলের বাড়িতে ডাকাত উঠছে। কয়জন ডাকাত? 10 জন ডাকাত। এবার ডাকাতে সুন্দর করে যত সম্পদ ছিল, যত আসবাবপত্র ছিল, 11টা গাট্টি বাঁধছে। কয়টা গাট্টি? 11টা গাট্টি বেঁধে প্রত্যেক ডাকাতের মাথায় মাথায় একটা করে দিয়ে দিল। অবশিষ্ট রইল কয়টা? একটা। এবার ডাকাতের সর্দার শামসুলকে বলতেছে, বাড়ির মালিককে বলতেছে, ও বাড়ির মালিক, একটু সহযোগিতা করো, এই ঘাটতিটা তুমি ওই গুরুস্থান পর্যন্ত একটু আগায়া দাও। এবার শামসুলের মাথার মধ্যে উঠায়া দিল, গুরুস্থান পর্যন্ত যাইলো। যাওয়ার পর এবার ডাকাতের সর্দার শামসুলকে বলতেছে, 10 টুবলা তো নিলাম, আর নিতে মন চাচ্ছে না, এই টুবলাটা তুমি নিয়ে যাও। এবার শামসুলকে ওই ডাকাতের সর্দার বলতেছে, তুমি খুশি হয়েছো কিনা? এবার ওই ডাকাতের কথা শুনে শামসুল বলে, খুশি হয়েছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন, শামসুল কি এমনি খুশি হয়েছে না চিপাই পড়ে খুশি হয়েছে? ও মুসলমান, যে সকল ভাইরা বোনের সম্পদ আত্মসাৎ করে খায়, বোনের সম্পদ বুঝায়া দেয় না, তারা ডাকাতের চেয়েও নিকৃষ্ট। কথা বলেন না কেন? ঠিক কিনা? চিল্লায়া বলেন ঠিক কিনা? ও মুসলমান, এখন আপনাদের কাছে প্রশ্ন, তারা নামাজ পড়তে পারে, তারা রোজা রাখতে পারে, তারা হজ করতে পারে, তারা যাকাত দিতে পারে, তারা যে কোনো ইবাদত বন্দেগী করতে পারে, আওয়াবিন চাষ করতে পারে, কিন্তু আল্লাহ বলে সে হারাম খেয়েছে। এই হারাম খাওয়ার কারণে তার সকল আমলকে ডাস্টবিনে ফেলে দিয়ে তাকে জাহান্নামে পাঠানো হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? তাই বলছি, যারা বনের সম্পদ আত্মসাৎ করে খান, ভালো হয়ে যান আর নিয়ত করেন দুনিয়া বাই আর কয়েকদিন থাকবেন। এই তো দমটা বন্ধ হলে সব বনের সম্পদ বোনকে বুঝায়া দেন। কাকে বুঝায়া দিবেন? ও সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, দিলের কান দিয়া শুনো, কাল হাসরের ময়দানে বোন উঠবে, ভাইয়া উঠবে। এবার বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আমার ভাই আমাকে ঠকাইছে আল্লাহ। ও মালিক, আজকে মামলা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার ভাই জমিনটা আমাকে না বুঝাইয়া দিবে, ততক্ষণ পর্যন্ত আমার ভাইকে জান্নাতে যেতে দিব না। ও মুসলমান, এই কথাটা শোনার পর এবার ভাই বোনের কাছে আসছে, এসে বলতেছে, তোর কাছে মাপ চাই, আমাকে মাফ করে দে, আজকে তো জমিন দেওয়ার মতন কোনো কেবেসাডি নাই, দিতে পারবো না। এবার বোন বলে, আমার সম্পদেরও প্রয়োজন নাই, দুনিয়ার মধ্যে সম্পদের প্রয়োজন ছিল, তুমি দেও নাই, এখন আমার সম্পদ লাগবে না। তখন বলতেছে, কি লাগবে বল? তখন বলে, আমার আমল লাগবে, তোমার আমলটুকু আমাকে দিয়ে দাও। শেষ পর্যন্ত কি করবে? বোনকে তার আমলনামাটা দিয়ে বোন যাবে জান্নাতে, আর ভাই যাবে জাহান্নামে। কথা বলেন না কেন? ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা বলেন, তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। যারা উত্তরাধিকারী বন্টন সুন্দরভাবে করবে, ভাইয়ের জমিন ভাইকে বুঝাইয়া দিবে, বোনের জমিন বোনকে বুঝাইয়া দিবে, ফুফুর জমিন ফুফুকে বুঝাইয়া দিবে, এক কথায় ঠকাইবে না। আল্লাহ তাআলা বলেন, তার জন্য এমন জান্নাত রাখছি যে জান্নাতের তল দেশে নহর প্রবাহিত হবে। বলেন না সুবহানাল্লাহ। আর যেই সকল ভাইরা বোনের জমিন বুঝাইয়া দিবে না,
আল্লাহ বলেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে সকল ভাইরা বোনকে ঠকাইছে, ভাই কি করছে? বোনকে ওই বিলের জমিন দিছে, আর সে রাস্তার সাথে জমিন নিছে। ভাই কি করছে? বোনকে ক্ষেতের মধ্যে জমিন দিছে, আর সে মার্কেটের জমিন নিয়েছে। বাড়ি বিটা থেকে বোনকে বঞ্চিত করছে, ভাইকে বঞ্চিত করছে, ফুফুকে বঞ্চিত করছে। আল্লাহ বলে তার জন্য জাহান্নাম রেখেছে। বলেন না নাউযুবিল্লাহ। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারাই বলেন, ভাই যে বোনের সম্পদ আত্মসাৎ করে খায়, ভাই যে ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে খায়, ফুফুর জমিন যে আত্মসাৎ করে খায়, এটা হালাল না হারাম? জোরে চিল্লায় বলেন, হালাল না হারাম? এই কথাটাই আমি বলতেছিলাম। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যাদের শরীরটা হারাম দ্বারা গঠিত হবে, তাদের নামাজ থাকবে, তাদের রোজা থাকবে, তাদের সকল ইবাদত বন্দিগি থাকবে। ও মুসলমান, তাদের উদাহরণ এইভাবে দেয়, সারা রাত সে জাল দিয়ে মাছ মারলো, থলির মধ্যে রাখলো, এবার ফজরের আজান দিল, ফজরের আজান দেওয়ার পর থলিটা চেক করলো, দেখে একটাও মাছ নাই। এবার বলতেছে কি ব্যাপার, মাছ কেন নাই? অনেক মাছ তো মারলাম। এবার লক্ষ্য করে দেখে ছিদ্র না ছিদ্র হয়ে গেছে, থলের মধ্যে ছিদ্র দেখা যায়। ভাবলো সে এই ছিদ্র দিয়ে তার সকল ইবাদত, সকল মাছ চলে গেছে। ও মুসলমান, এমন ভাবে ইবাদত করবে মানুষ, রোজাও রাখবে, হজও করবে, সকল ইবাদত বন্দি করবে, কিন্তু কাল হাসরের ময়দানে যখন আমলনামার ব্যাংকটা চেক করবে, দেখবে কোনো নেকি নাই। ওই যে বোনের সম্পদ আত্মসাৎ করে খেয়েছে, মানুষের হক নষ্ট করেছে, এর কারণে তার সকল আমল চলে গেছে। তাহলে মুসলমান বলেন, যারা হারাম খায় তাদের শরীরটা, যাদের শরীরটা হারাম দ্বারা গঠিত, তারা জান্নাতে যাবে কি বলেন? না, তারা জান্নাতে যাবে না। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দেখবেন কিছু ব্যবসায়ী আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কানু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিছু ব্যবসায়ী আছে, তারা ওজনে কম দেয় কি দেয় না? বলেন না কেন, ঠিক কিনা? তারা যখন মানুষদেরকে দেয় তখন তারা ওজনে কম দেয়, আবার যখন নিজেরা কারো কাছ থেকে নেয় ওজন বেশি নেয়। ও মুসলমান, ওই সকল লোকদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ও মুসলমান, অনেক ব্যবসায়ী তো এমন আছে, গুস্তের দোকানে গিয়েছেন গুস্ত কেনার জন্য, দেখাইতেছে 200 গ্রাম বেশি দিয়েছে, কিন্তু বাড়িতে এসে দেখেন 100 গ্রাম কম দিছে। এমন ব্যবসায়ী আছে না নাই? ও মুসলমান, এমন ব্যবসায়ী অনেক হাজার হাজার আছে। রডের দোকানে গেলেন রড কেনার জন্য, 1 টন রড কেনার জন্য টাকা দিলেন, কিন্তু দিয়ে দিল কি 100 গ্রাম, বলেন না 100 গ্রাম 200, 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি। সে কি করলো, রড কম দিল, আর এই রডটা তো আর মাপা যায় না, ওজনে কম দিল। 1 নাম্বারের মাল কথা বলে 10 নাম্বার 3 নাম্বার মাল দিয়ে দেয়। এমন ব্যবসায়ী আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এমন ব্যবসায়ী আছে, তারা যত ইবাদত বন্দি করুক না কেন, তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না, তাদেরকে ওয়াইল নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এবার বলেন, তারা হালাল খাইলো না হারাম খাইলো? হারাম খাইলো। এই কথাটাই আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যাদের শরীরটা হারাম দ্বারা গঠিত, তারা জান্নাতে যাইবে না। ও মুসলমান, 2 শ্রেণীর লোকদের কথা বললাম, এবার 3য় নাম্বার আল্লাহ বলেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা
আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। অনেক ভাই আছে, ভাই বর মারা গিয়েছে, বড় ভাই বলেন, ছোট ভাই বলেন, বা সমাজে কিছু এতিম মানুষ আছে না নাই? এতিম মানুষ আছে। আল্লাহ বলেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভালো মালের সাথে মন্দ মালকে মিশ্রিত করিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, তোমাদের ভালো মালের সাথে এতিমের মালকে মিশ্রিত করে খেয়ে ফেলেও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, তা হলো বড় গুনাহ। আর যদি কেউ খেয়ে ফেলো, শুনো, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল আত্মসাৎ করে খায়, তারা যেন মাল খাইলো না, তাদের পেটের মধ্যে আগুন ঢুকাইলো। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই কথাটাই বলতেছিলাম, তারা যতই ইবাদত বন্দি করুক না কেন, যদি এতিমের মাল খায়, আল্লাহ তাআলার জান্নাতে এমন হারাম খুরের জায়গা হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? চিল্লায় বলেন না, ঠিক কিনা? ও মুসলমান, সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে খুব টাকাশীল, কিছু মানুষ আছে খুব ক্ষমতাশীল। এই মানুষগুলা কি করে? জাল দলিল তৈরি করে আরেকজনের সম্পদটা নিয়ে যায়। আপনারাই বলেন, জাল দলিল করে যে আরেকজনের সম্পদটা মেরে খাইলো। আরেকজনের আইল কাটতে কাটতে 1 কাঠা জমিন কিনেছিল, এখন আল কাটতে কাটতে 1.5 কাঠা হয়ে গিয়েছে। তারা বলেন হালাল খাইলো না হারাম খাইলো? কথা বলেন না কেন? তারা হালাল খাইলো না হারাম খাইলো? নিঃসন্দেহে হারাম খাইলো। এই হারাম খেয়ে যত ইবাদত বন্দি করুক না কেন, কোন ইবাদত বন্দিকে আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে বলেন কি খাবেন? কি খাবেন বলেন? হালাল খেতে হবে। আগে পাত্রটা ঠিক করেন। কি করবেন বলেন? পাত্রটা ঠিক করেন। যেই পাত্রের মধ্যে আপনার ইবাদত বন্দিগি গুলা রাখবেন, এই পাত্রটা সুন্দর করে ঠিক করেন। না হলে যদি এই পাত্রটা ঠিক না করেন, যতই ইবাদত করেন, যতই নামাজ পড়েন, যতই তাহাজ্জুদ পড়েন, যতই আওয়াবিন পড়েন না কেন, আল্লাহ তাআলা আপনার এই পাত্রের মধ্যে কোনো আমল জমা করবে না। ঠিক কিনা বলেন? এবার তো একটু নরমাল হারাম বললাম, স্পেশাল একটা হারাম বলি। সকল হারামের বাপ মা বললে চলে, সেটা কি বলেন না? সুদ। এই সুদের বয়ানটা করলেই মানুষ উঠে যায়, থাকতে চায় না। কারণ সমাজের অধিকাংশ মানুষ সুদে কোনো না কোনো ভাবে জড়িত আছে না নাই বলেন? আজকে যদি কেউ উঠে চলে যান, আর কিছুক্ষণ কথা বলবো, মনে করব এই দলের লোক। এবার বলেন যাবেন? যায়েন না। আজকে এই সুদ নামক জিনিসগুলা মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে ইহুদি নাসারারা। ও মুসলমান, এনজিও নাম করে আশা প্রাক বিভিন্ন প্রতিষ্ঠানে এই সকল এনজিও মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। কেন ঢুকিয়ে দিয়েছে? মানুষের ঈমানটা নষ্ট করার জন্য। ঠিক কিনা বলেন? আজকে প্রত্যেকটা ঘরে ঘরে একটু খোঁজ নিয়ে দেখেন, এই পুরা পৃথিবীর মধ্যেই ইন্স্যুরেন্স বলেন, আবার বলেন এনজিও, এই সকল সুদ ঢুকে মানুষের ঈমানটা নষ্ট করতেছে ইহুদি নাসারা। আগের যুগে তো তলোয়ার দিয়ে যুদ্ধ করত মুসলমানদের সাথে, এবার বলে তলোয়ার দিয়ে যুদ্ধ করলে আর পারা যাবে না, তোরা মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দেয়। যদি সুদ ঢুকাইতে পারোস তাহলে মুসলমানদের ঈমানগুলা নষ্ট হয়ে যাবে। সুদ ঢুকানোর ব্যাপারে লাগায়া দিল ডক্টর ইউনুসকে। ডক্টর ইউনুস সে সুদ দিতে দিতে গ্রামীণ ব্যাংকের নামক এনজিও করে এমন এক সুদ মানুষের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। যখন ডক্টর ইউনুস সফলতা হয়েছে, তখন তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে কিনা বলেন না কেন? এই জুড়ে আওয়াজ দিয়ে বলেন না কেন ভাই?
ও মুসলমান, যখন মুসলমানের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়েছে তখন মুসলমানদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে। যখন মুসলমানদের ঈমান নষ্ট হয়ে গিয়েছে তখন এই ইহুদি নাসারারা এই ইসলামকে ধ্বংস করার জন্য নবীর নামে কটূক্তি করে, আল্লাহর নামে কটূক্তি করে, কিন্তু মুসলমানরা প্রতিবাদ করে না। কিভাবে প্রতিবাদ করবে? কারণ তাদের ঈমানটা ধ্বংস করে দিয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? তাই জন্য দেখা গিয়েছে আজকে ছোট ছোট বাচ্চা সুনামণি তারা ক্লাসে পড়তেছে, তাদের মধ্যে তাদের বইয়ের মধ্যে কুসংস্কার ঢুকিয়ে দিয়েছে, তাদের বইয়ের মধ্যে ঈমান বিধ্বংসী কথা ঢুকিয়ে দিয়েছে। এখন মানুষ প্রতিবাদ করে না। আরে কথা তো ছিল প্রত্যেকটা মা বাবা প্রতিবাদ করবে, প্রত্যেকটা মা বাবা সন্তানকে সরিয়ে এই রাস্তা থেকে চলে আসবে। কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তানদের সিলেবাস থেকে এই সকল কুফরি কথা, এই সকল ঈমানি বিদ্বেষী কথা না বের করবে ততক্ষণ পর্যন্ত সন্তানকে আমরা পড়ালেখা করাইব না এই লাইনে। কিন্তু করে নাই। কেন করে নাই? একটাই কারণ, তাদের ঈমান নষ্ট করে দিয়েছে এই সকল সুদ নামক আবর্জনা ডাস্টবিনের জিনিস খাওয়ায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? তাই বলেন সুদ খাওয়া যাবে? না খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, নিয়ত করেন জীবনে প্রয়োজনে না খেয়ে থাকবো, তার 1 টাকাও সুদ খাবো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? 5 তলা বাড়ি করার চেয়ে 10 তলা বাড়ি করার চেয়ে লোন নিয়ে কুড়ের ঘরে ঘুমানো অনেক ভালো। কথা বলেন না কেন, ঠিক কিনা? 20 লক্ষ টাকার বিশাল বড় দোকান না করে পান দোকান নিয়ে বসে, চা দোকান নিয়ে বসে থাকা অনেক ভালো। লোন তুলে ব্যবসা করাচ্ছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এই সকল আবর্জনা খাইবেন না। একটু ভাবেন না, কয়দিন বাঁচবেন ভাই? এই জীবনের কোনো দাম আছে? পাখির মতন মানুষ মরছে। আরে ভাই, এই তো দেখা যায় কয়েকদিন আগের ঘটনা, সিএনজি একটা বাসে লাগাইয়া সিএনজি 7 জন মারা গেছে না গেছে না বলেন? ময়মনসিংহের এই ঘটনা, এক ফ্যামিলি থেকে 3 জন মারা গেছে। বলা যায় না কার কখন মৃত্যু হয়ে যায়। কিন্তু ভাই, সুদ খাওয়া অবস্থায় যদি মৃত্যু হয় আপনার অবস্থাটা কি হবে একটু চিন্তা করছেন? ও মুসলমান, দিলের কান দিয়া শুনো। সাকিব গোত্র এবং মাখজুব গোত্র, 2 গোত্র তারা সুদ খাইত। এই 2 গোত্র তারা সুদ খাইত। এবার 2 দলেই মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পর সাকিব গোত্র মাখজুম গোত্রকে বলতেছে, এ মাখজুম গোত্র, তোমাদের কাছে যে সুদের বাকি টাকাগুলো পাই, এই বাকি টাকাগুলা দিয়ে দাও। এবার মাখজুম গোত্ররা বলতেছে, আমরা তো মুসলমান হয়ে গিয়েছি, না না না, সুদের টাকা দিব না, সুদ খাওয়া হারাম। 2 দলের মধ্যে, 2 গোত্রের মধ্যে একটু লাগালাগি হয়ে গিয়েছে। একটা চিঠি লেখলেন রসুলের কাছে। রসুলের কাছে চিঠি পাইলেন যে সাকিব গোত্র মাখজুমের গোত্রের কাছে তারা যখন মুসলমান হয় নাই তখন সুদি কারবারি করত। এবার সাকিব গোত্র মাখজুম গোত্রের কাছে টাকা চাইছে। এমত অবস্থায় কি করবে? এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এবার আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলে, হে ঈমানদার, তোমরা যদি মুমিন হও, বলেন কে কে এখানে মুমিন আছেন? হাতটা উঠায় দেখান। তোমরা যদি মুমিন হও, হাতটা নামান। এবার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি মুমিন হও, নিজেকে মুমিন বলে দাবি করো, তাহলে শুনো, সুদের বাকি টাকাগুলা তোমরা ছেড়ে দাও, মাফ করে দাও। যারা না বুঝে সুদ খেয়ে ফেলেছেন, তওবা করেন। আর যাদের কাছে সুদের টাকাটা রেখে দিয়েছিলেন যে 1000 টাকা দিলাম, 1 সপ্তাহ পরে দিবা 200 টাকা বাড়িয়ে, 10,000 টাকা দিলাম, 1 মাস পরে 11,000 টাকা দিবা, আজকে নিয়ত করো, এই প্যান্ডেল থেকে নিয়ত করো, এই প্যান্ডেল থেকে তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি। ও যুবক, বাঁচতে বেশি দিন তো আর পারবা না। নিয়ত করো, আজ থেকে এই প্যান্ডেল থেকে নিয়ত করতেছি, আমার সুদের যে বাকি টাকাগুলো আছে তা আমি মাফ করে আমার আসল টাকাটা উঠিয়ে নিব। সবাই নিয়ত করছো তো ভাই?
তারপরেও যদি তোমরা সুদ খাও, আজকে আমি তোমাদের সামনে কথা বলে গেলাম, গাজীপুর থেকে আসছি কথা বলার জন্য, তারপরেও যদি সুদ খাও, এবার জেনে রাখো আল্লাহ তাআলা তোমাদের নামে কি বলে, ফাইযলাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। বলেন না নাউযুবিল্লাহ। যেই সকল মানুষেরা তারপরেও সুদ খাবে তারা যেন প্রস্তুত হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, কাল হাসরের ময়দানে সুদখোরদেরকে বলবে, ও সুদখোররা শুনো, তোমাদের তলোয়ার নাও। তলোয়ার কি? তোমাদের সুদ নামক তলোয়ার নাও। এই তলোয়ার দিয়ে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। বলেন না নাউযুবিল্লাহ। তখন কি অবস্থা হবে? সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি নাফসি বলবে, সকলে ইয়া নাফসি বলবে, সকলে নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। আরে তোমার চিন্তায় তুমি ব্যস্ত হয়ে যাইবা, তখন কি তুমি পারবা আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করতে? এই বলেন না কেন পারবা? রাসূলের সাথে যুদ্ধ করতে পারবা? পারবা না। তাই যত যুদ্ধ করতে পারবা না, সুদ ছেড়ে দাও। বলো জীবনে 1 টাকা খাবো না সুদ, বলে না, বলেন না খেয়ে না খেয়ে থাকবো, তারপরেও 1 টাকা সুদ খাবো না। কথা বলেন না কেন, ঠিক কিনা? ও মুসলমান, আপনি কিভাবে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবেন, রাসূলের সাথে যুদ্ধ করবেন? আপনি তো হাসরের ময়দানে পাগল অবস্থায় উঠবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সকল মানুষেরা সুদ খাবে, সুদ খাবে, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগায় ফুঁক দিবে, ফুঁক দেওয়ার সময় যখন কবর থেকে উঠবে ওই সকল লোকেরা, ওই সকল সুদখোররা পাগল অবস্থায় উঠবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? উমদাতুত তাফসীরের মধ্যে আছে, যেই সকল লোকেরা সুদ খায় তারা কবর থেকে শ্বাসরুদ্ধ অবস্থায় উঠবে। কি রুদ্ধ অবস্থায় উঠবে বলেন? শ্বাসরুদ্ধ অবস্থায় উঠবে। ও মুসলমান, তারা কিভাবে শ্বাসরুদ্ধ অবস্থায় উঠবে? দেখবেন যেই সকল মানুষেরা ফাঁস টাঙ্গাইতে চায়, ফাঁস টাঙ্গায় যখন তার দড়িটা গলার মধ্যে ভালো করে ঝুলে যায়, তখন তার দম যাবে যাবে অবস্থায় তার যে কি কষ্ট হয়। ওই ফাঁসির লুক থেকে কেউ, ফাঁসি থেকে কেউ যদি উঠে আসতে পারতো, ওই কষ্টটা বলতে পারতো, দম যায় যায় অবস্থায়। যেই সকল মানুষেরা সুদ খায় শ্বাসরুদ্ধ অবস্থায় কাল হাসরের ময়দানে উঠবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, আপনারা আমার ওয়াজ শুনতেছেন। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যেই সকল মানুষেরা সুদের ওয়াজ শোনার পরেও সুদ খাবে, আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান, জাহান্নামটা কেমন? জাহান্নামটা কেমন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে নিয়ে বসে আছে, এমন সময় একটা আওয়াজ শোনা গেল। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবীদের দল, বলো তো এই আওয়াজটা কিসের? এবার সাহাবীরা বলে, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল এই ভালো জানে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করেছিল। ওই পাথরটা এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইছে। তোমরা যে আওয়াজটা শুনেছো, এই আওয়াজটাই হলো ওই পাথরের আওয়াজ। 70 বছর লেগে গেছে ওই পাথরটা
জাহান্নামের তল দেশে আসতে, বলেন না ওই পাথরটাকে একটু ঘুমিয়ে ঘুমিয়ে বিশ্রাম নিয়ে আসছে না অনবরত আসছে? অনবরত আসছে। তাহলে একটু চিন্তা করেন জাহান্নামের গভীরতা কত, জাহান্নামটা কত গভীরতা। ও মুসলমান, যেই জিনিসের গভীরতা যত বেশি সেই জিনিসের তা ভয়ঙ্কর বেশিও হয়। পুকুরের মধ্যে কেউ যদি কমে পড়ে যায় তাহলে পুকুর থেকে উঠে আসতে পারে, কারণ কি? গভীরতা কম। নদীর মধ্যে কেউ যদি পড়ে যায় তাহলে নদীর থেকেও উঠে আসতে পারে, কারণ কি? গভীরতা কম। কিন্তু সাগরের মধ্যে কেউ যদি পড়ে যায় ওই সাগর থেকে উঠে আসতে পারে না। কেন উঠে আসতে পারে না? একটাই কারণ, কারণ গভীরতা বেশি। ও মুসলমান, যেই সকল মানুষেরা আমার ওয়াজ শুনতেছেন, হালাল হারামের ওয়াজ, তারপরেও সুদ খাইবেন, তারপরেও সুদ খাইবেন, তাদেরকে এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? শুধু জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে তা না, আল্লাহ রাব্বুল আলামিন অপর এক হাদিসের মধ্যে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি রাব্বি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। উঠতেছেন কেন ভাই? কুরআন হাদিস দিয়ে তো বলতেছি, যাদের একটু ওযু বা ইস্তেনজার দরকার তারা করে আবার চলে আসেন ভাই, তারপরে যেন না অল্প কিছুক্ষণ, আর কতক্ষণ? ও মুসলমান, কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল মানুষরা আল্লাহ তাআলার নাফরমানি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা শাস্তি দিবে। এক নাম্বার শাস্তি হলো ধঙ্কা, দুনিয়ার জমিনটা তার জন্য সংকীর্ণ করে দিবে, তার জীবনটা সংকীর্ণ করে দিবে। ও মুসলমান, যেই সকল মানুষের হারাম খায় সর্বদাই তারা অস্থিরতার মধ্যে থাকে কি থাকে না? কথা বলেন না কেন? সর্বদাই অস্থিরতার মধ্যে থাকে, তাদের দিলের মধ্যে শান্তি নাই। তারা 10 তলার উপরেও থাকলে মজা পায় না, 20 তলার উপরে থাকলেও মজা পায় না। এই জন্যই তো দেখবেন বহু বড় লোকরা তারা কি করে, ঘুমের ট্যাবলেট না খাইলে তাদের ঘুম আসে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? ঘুমের ট্যাবলেট না খাইলে তাদের ঘুম আসে না। আরেক দল দেখবেন রিক্সা চালায়, মরিচ দিয়া ভাত খেয়ে এমন ঘুম দেয় মনে হয় সে ট্রাক্টর চালাইতেছে। কথা বলেন না কেন? কেন? এই জন্যই সে হালাল রুজি খায়। হালাল রুজির একটা প্রভাব অন্তরের মধ্যে যখন পড়ে তখন তার ঘুম ভালো হয়, এবং কি তার মধ্যে অন্তরের মধ্যে শান্তি আল্লাহ তাআলা ঢেলে দেয়। আর যেই সকল মানুষের হারাম খাবে তাদের মনের মধ্যে অস্থিরতা। এই জন্যই তো বহু উন্নত রাষ্ট্রের মধ্যে দেখবেন প্রতি মিনিটে মিনিটে আত্মহত্যা করে। কথা বলেন না কেন, ঠিক কিনা? কোনো বাধা নাই, তারা আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করে? কারণ তাদের ইমানের দৌলত নাই, কারণ তাদের অন্তরের মধ্যে হারাম ঢুকে গেছে। হারাম ঢুকে যাওয়ার কারণে তারা কোনো জিনিসের মধ্যে মজা পায় না। ও মুসলমান, তাই কি করেছে তারা? খুব সহজে মৃত্যুটা যেন হয়ে যায় তাই মেশিন তৈরি করেছে। মেশিনের মধ্যে ঢুকে অল্প সময়ে তাদের মৃত্যু হয়ে যায়, কোনো কষ্ট হয় না, আর সরকারেও কোনো বাধা দেয় না। এত উন্নত দেশ থাকার পরেও কেন তারা আত্মহত্যা করে? কারণ একটাই, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে গিয়েছে। ও মুসলমান, যেই সকল মানুষেরা হারাম খায় তাদের অন্তরের মধ্যে শান্তি থাকে না, শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেয়। কোটি টাকার মালিক হতে পারে কিন্তু শান্তি পাইতে পারে না, ঠিক কিনা বলেন? শান্তি দেওয়ার মালিক কে? জুড়ে বলেন কে? আরে শান্তি কোটি টাকা দিয়ে আপনি বাজার থেকে কিনে আনতে পারবেন না। লক্ষ কোটি অজস্র টাকাও যদি দেন শান্তি আনতে পারবেন না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ এই কথাই বলেন, যারা হালাল খায়, যারা আমার ইবাদত বন্দি করে তাদেরকে আমি শান্তি দেই, আর যারা ইবাদত বন্দি করে না, যারা হারাম খায় তাদেরকে শান্তি দেই না। কাল হাসরের ময়দানে তাদেরকে আরেকটা অবস্থায় উঠাবো। আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি রাব্বি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এক নাম্বার শাস্তি, দুনিয়ার মধ্যে তাদের জীবনকে সংকীর্ণ করে দিবে। 2 নাম্বার শাস্তি হলো তাদেরকে অন্ধ করে কাল হাসরের ময়দানে উঠাবে। বলেন না নাউজুবিল্লাহ।
ওই সকল লোকরা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে মাওলায়ে কারীম, দুনিয়ার মধ্যে তো আমরা চক্ষুমান ছিলাম, এখন কেন অন্ধ হয়ে গিয়েছি? এবার আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে। কোরআনের আয়াত তোমাদের কাছে আসছিল, হুজুররা তোমাদেরকে বলছে সুদ খেও না, হারাম খেও না, ইবাদত বন্দি করো, কিছুই করো নাই। দুনিয়ার মোহের মধ্যে পড়ে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে 5 তলা 10 তলা বাড়ির মধ্যে থাকার জন্য, একটু নবাবগিরি করে চলার জন্য সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো। আজকে তোমরা আমাকে দুনিয়ার মধ্যে যে এভাবে ভুলে গিয়েছিলে, আমি তোমাদেরকেও ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, পরকালে আমি তোমাদেরকে ভুলে যাব। আরে ভাই, পরকালে যদি আল্লাহ আমাকে আপনাকে ভুলে যাই, একটু চিন্তা করেন, মার কাছে যাবেন একটা নেকির জন্য, মা বলবে আমি সন্তানকে চিনি না, আমার তো দুনিয়ার মধ্যে বিবাহ হয় নাই। বাবার কাছে যাবেন, বাবা একটা নেকির জন্য আমি আটকে গিয়েছি, একটা নেকি দাও। বাবা বলবে দুনিয়ার মধ্যে তো আমি কোনো বিবাহ করি নাই। যে স্ত্রীর জন্য সুদ খাচ্ছেন, যেই সন্তানের জন্য সুদ খাচ্ছেন, যেই সন্তানের জন্য ঘুষ খাচ্ছেন, যে সন্তানের জীবনটাকে সুন্দর করার জন্য, তার ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য 2 নাম্বারই করতেছেন, ওই সন্তানের কাছে যাবেন, গিয়ে বলবেন একটা নেকি দাও। সন্তান বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না, সবাই তোমাকে ভুলে যাবে, সবাই তোমাকে অস্বীকার করবে। ওই কাল কিয়ামতের ময়দানে তোমার কেউ পাশে থাকবে না, থাকবে শুধু রব্বে কারিম। আর এই রব্বে কারিমও তোমাকে ভুলে যাবে। কারণ কি? তুমি আল্লাহ তাআলার আয়াতগুলা, আল্লাহ তাআলার বিধানগুলা মানো না বিধায় আল্লাহ তাআলা তোমাকে ভুলে যাবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। ও মুসলমান, কেমন করে আল্লাহকে তোমরা ভুলে যাও? কত মায়া করে আল্লাহ বানাইছে, কত মোহাব্বত করে আমাদেরকে বানাইছে। আল্লাহ বলেন আমি আসমান বানাইলাম, এত ভালোবাসা দেই নাই যত ভালোবাসা দিয়ে তোমাদেরকে বানাইছি। জিন বানাইছি, এত ভালোবাসা দেই নাই যত ভালোবাসা দিয়ে তোমাদেরকে বানাইছি। আমি জান্নাত বানাইছি, এত ভালোবাসা দেই নাই যত ভালোবাসা দিয়ে তোমাদেরকে বানাইছি। এবার আল্লাহ বলেন আমি 8টা জান্নাত তৈরি করেছি, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল খুলদ, জান্নাতুল মাওয়া, জান্নাতু দারুল করার, জান্নাতুল মাকাম, জান্নাতুস সালাম। 8টা জান্নাত তৈরি করতে গিয়ে এত মায়া দেই নাই, এত ভালোবাসা দেই নাই যত ভালোবাসা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে, ও দুনিয়ার মানুষেরা শুনো, আমি খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে নূর থেকে বানাইছি। কোন শব্দের মাধ্যমে? মানে আমি বলেছি কোন সাথে সাথে ফেরেশতারা হয়ে গিয়েছে। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমি আল্লাহ রব্বুল আলামিন জিন জাতিদেরকে বানাইছি কোন শব্দের মাধ্যমে? আমার কুদরতি হাতটা লাগাই নাই। খুলিকাতিল হুর ওয়া ইন মিনাজ জাফরান। আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হুর গিলমান বানাইছি কোন শব্দের মাধ্যমে? আমার কুদরতি হাতটা লাগাই নাই। কিন্তু বান্দারা শুনো, খুলিকা আদম মিম্মা বুসিফা লাকুম, বড় মায়া কইরা বানাইছি আমি তোমাদেরকে, বড় মায়া কইরা বানাইছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইতে গিয়ে আমার কোন শব্দ ব্যবহার করি নাই, কোন শব্দটা ব্যবহার করি নাই? আমি আমার কুদরতি হাত দিয়া আদমকে এবং বনি আদমকে বানাইছি। কথা বলেন না কেন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন
ফেরেশতাদেরকে বানাইছে কুন ফায়াকুন বলে, আল্লাহ রব্বুল আলামিন জিন জাতিদেরকে বানাইছে কুন ফায়াকুন বলে, আসমান বানাইছে, জমিন বানাইছে, জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে কুন ফায়াকুন বলে। কিন্তু আল্লাহ বলেন তোদেরকে বড় ভালোবাসি, তোদেরকে বড় মোহাব্বত করি, আমি কুন ফায়াকুন বলে তোদেরকে বানাই নাই, আমি তোদেরকে বানাইছি আমার কুদরতি হাত দ্বারা। যখন তোরা সুদ খাস, যখন তোরা ঘুষ খাস, যখন তোরা হারাম খাস, তখন তো এই মাটিগুলা বলতে থাকে আল্লাহ একটু অনুমতি দেন, আমার নিচের মাটিটা একটু উপরে উঠাবো, উপরের মাটিটা একটু নিচে নিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতা শুনো, ফাফিরু ইলাল্লাহ, তারা তো আমার কাছে ফিরে আসবে, তাদেরকে বড় মায়া করে বানাইছি, তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। তারা সুদ খাচ্ছে, একদিন ভালো হয়ে যাবে, তারা ঘুষ খাচ্ছে, একদিন ভালো হয়ে যাবে। আল্লাহর মায়া কত দেখো, তুমি সুদ খাওয়ার পরেও, ঘুষ খাওয়ার পরেও তোমার উপরে। ও মুসলমান, কথাগুলো দিলের কান দিয়া শুনো। আল্লাহ যদি চাইতো, ফেরেশতাকে যদি বলতো ও ফেরেশতা এরা সুদ খাচ্ছে, এরা ঘুষ খাচ্ছে, এদেরকে শেষ করে দাও, 1 মিনিটেও লাগতো না, 1 সেকেন্ডেও লাগতো না, শেষ করে দিত না? বলেন না কেন? শেষ করে দিত। ও মুসলমান, তারপরেও আপনারা সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আল্লাহ শেষ করে দিচ্ছে না। কত মায়া করে, কত দয়া করে আপনাদেরকে আল্লাহ তাআলা বানাইছে। ও মুসলমান, শেষ কথা, আর মাত্র 5 মিনিট সময়, একটু বসেন। 5 মিনিট সময় যেই বিষয়টা আমি বলতে চাইছিলাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই সকল মানুষেরা হারাম খাবে, যাদের শরীরটা হারাম দ্বারা গঠিত, তারা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, তারপরেও তারা জান্নাতে যেতে পারবে না। ও মুসলমান, যেই সকল মানুষেরা সুদ খাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রিবা 70 হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের গুনাহ হলো 70টা, সর্বনিম্ন যেই গুনাহটা হলো ওই গুনাহটা তার আপন মায়ের সাথে জিনা করা। বলেন না নাউজুবিল্লাহ। আপন মায়ের সাথে 1 বিন্দু সুদ খাইলে আপন মায়ের সাথে জিনা করা কথা। ও মুসলমান, ওই মুসলমান, দিলের কান দিয়া শুনো। আজকে যদি কেউ মায়ের সাথে জিনা করত, এই সমাজে তার কোনো দাম থাকতো না, সমাজ থেকে তাকে বের করে দিত। আর কত মানুষ অহর সুদ খাচ্ছে, নামাজ না পড়লে মায়ের সাথে জিনা করার গুনাহ হয় না, রোজা না রাখলে মায়ের সাথে জিনা করার গুনাহ হয় না। আরে ভাই, যত ইবাদত বন্দিগি আছে, সকল ইবাদত বন্দিগি না করলেও মায়ের সাথে জিনা করার গুনাহ হয় না। কিন্তু তুমি যদি সুদ খাও, মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলছে, তারা যারা দিরহামু ইয়াকুলু মিন বাদু, আল্লাহর রাসূল বলেন যেই সকল মানুষেরা 1 দিরহাম পরিমাণ সুদ খাইব, তারা যেন আপন মায়ের সাথে কথা বলে নাই, তারা যেন 36 বার জিনা করার গুনাহ তাদের আমলনামায় নিয়ে নিল। বলেন না নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেলেন, দেখতে পারলেন কিছু মানুষের পেট এমন বড় বড়, এবং লক্ষ্য করলেন মানুষের পেটের ভিতরে অজগর সাপ কামড়াচ্ছে। তখন আল্লাহর রাসূল জিব্রাইলকে জিজ্ঞেস করলো, ও জিব্রাইল, আপনি বলেন এই সকল লোকেরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সকল লোকেরা দুনিয়ার জমিনে সুদ খাইতো। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বলেন, সুদ খাওয়া মানে মায়ের সাথে জিনা করা, সুদ খাওয়া মানে 36 বার জিনা করার গুনাহ আমলনামায় চলে গেল। সুদ খাওয়া মানে আপনার পেটটা বিশাল বড় হয়ে যাবে। আপনি সুদ খাইলেন, রক্তের নদীর মধ্যে আপনাকে নিক্ষেপ করবে। তাই বলছি, কোনোভাবে সুদ খাবেন না, হারাম খাবেন না, কারো সম্পদ আত্মসাৎ করে খাবেন না। কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনারা ওয়াদা করেন, আজকে এই মজলিসে ওয়াদা করেন, আমরা আর কোনো দিন কোনোভাবে কাউকে ঠকাইব না, কোনোভাবে হারাম খাবো না। হাত উঠায় দেখান আল্লাহকে। আল্লাহ, এই সকল লোকদেরকে আপনি কবুল করিয়া নেন। জীবনে খাবেন বা না খাবেন, প্রয়োজনে 3 বেলা খাবেন না, তারপরও 1টা টাকাও হারাম খাবেন না। ওয়াদা দেন ভাই, ওয়াদা দেন, 1টা টাকাও হারাম খাবেন না। আল্লাহ, মৃত্যু পর্যন্ত এই সকল ভাইদের পেটের ভিতরে আপনি হারাম ঢুকায়েন না। সকলে বলেন আমিন।
যারা এতদিন হাত নামান, এতদিন হারামের সাথে সম্পৃক্ত ছিলেন, আজকে এই জমিন থেকে ওয়াদা করে বাড়িতে যান, আর হারাম খাবেন না, আর সুদে টাকা লাগাইবেন না, আর জমি বন্ধক দিয়ে খাবেন না। জমি বন্ধক দেওয়াও কিন্তু হারাম। ওই যে দেয় না 50,000 টাকা দিলাম, নেন জমিনটা, জমিন খাওয়ার পর কিছুদিন পর টাকা দিয়ে দেয়, জমিনটা দিয়ে দেয়। তো ওই যে ফসল যে খাইলেন এটাকে হালাল হলো, এটা হারাম। এটা আরেকটা তরিকা আছে, যারা মুফতি সাহেব আছে তাদের কাছ থেকে জেনে নেবেন, খুব সহজ। আল্লাহ ইসলাম কোনো কঠিন করে নাই, খুব সহজ করেছে। বলেন আর হারাম খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল খাওয়ার এবং হালাল পথে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।